আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা সবাইকে। ওয়েলকাম ব্যাক টু প্রফেসরস ইংলিশ একাডেমি পঞ্চগড়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। তোমরা জানো আজকের ক্লাসের টপিক হচ্ছে প্রেপোজিশন, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এবং প্রেপোজিশনের সমন্বয়ে আজকের ক্লাস। রাজশাহী বোর্ড 2019-এর যে প্যাসেজটি রয়েছিল এইচএসসি শিক্ষা বোর্ডের জন্য, সেইটার আজকে আলোচনা হবে। তোমরা জানো যে ইতিমধ্যে আমরা ঢাকা বোর্ড 2019, আমরা কুমিল্লা বোর্ড 2019 এবং 2019-এর প্রত্যেকটি বোর্ডে আপলোড করেছি। প্রেপোজিশনের ফাউন্ডেশন ক্লাস আমরা আপলোড করেছি। তোমাদের উদ্দেশ্যে জানিয়ে রাখছি, তোমরা যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখছো, তোমাদের জন্য ইউটিউবে আমি প্লেলিস্ট আকারে প্রত্যেকটি ভিডিও দিচ্ছি। প্রফেসরস ইংলিশ একাডেমি পঞ্চগড় তোমরা ইউটিউব চ্যানেলে প্রবেশ করবে। সেখানে তোমরা অবশ্যই মনে রাখবে, প্রফেসরস লেখার সময় এখানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করবে না। এইচএসসি সিলেবাসে প্রবেশ করবে। প্লেলিস্ট হচ্ছে টপিক 2 প্রেপোজিশন। এইখানে তোমরা প্রত্যেকটি প্রেপোজিশনের ফাউন্ডেশন ক্লাস থেকে শুরু করে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন প্রত্যেকটি ক্লাস পাবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আর তোমাদের সবাইকে একটি অনুরোধ জানাচ্ছি, তোমাদের কমেন্ট পেলে আমি অনেক অভিভূত হই। অবশ্যই ক্লাসটি যারা দেখছো ডান লিখতে ভুলবে না। তো চলো আজকে ক্লাসটি শুরু করছি। রাজশাহী বোর্ড 2019-এর অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটি লক্ষ্য করো। আমি ক্লাসটি শুরু করছি, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে নোট করে নিবে। When the sun was setting dash the tree tops, tree tops মানে হচ্ছে গাছের চূড়া। ট্রি টপস এর পেছনে যেহেতু সূর্য ঢেকে যায়, তাহলে আমরা লিখবো behind the tree tops. The jailer came এর সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বসে, the jailer came into the room of Socrates to bid him prepare dash date. তোমরা জানো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন প্রিপেয়ার এর পরে কি বসে? প্রিপেয়ার এর পরে ফর বসে। টু বিড হিম প্রিপেয়ার ফর ডেথ। পুরো বাক্যটা আবার পড়ে দিচ্ছি। When the sun was sitting behind the tree tops, যখন সূর্য গাছের চূড়ার পেছনে অস্ত হচ্ছিল বা অস্ত যাচ্ছিল, the jailer came into the room of Socrates. জেইলর সক্রেটিসের রুমে এসেছিলেন টু বিড হিম প্রিপেয়ার ফর ডেথ, তাকে মৃত্যুর জন্য প্রস্তুত নিতে বলার জন্য। ইন দোজ ডেজ, ওই দিনগুলোতে, পিপল আর সেন্টেন্স টু ডেথ, তোমরা এইটা নোট করে রাখতে পারো, সেন্টেন্স টু ডেথ এটাও কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। পিপল আর সেন্টেন্স টু ডেথ বাই গিভিং এ কাপ ড্যাশ প্রয়োজন। যখনই দেখবা এ কাপ আছে আর কোনো কথা নেই, তোমরা এ কাপের পরে অফ বসিয়ে দিবে। এ কাপ অফ টি, এ কাপ অফ প্রয়োজন, আ কাপ অফ প্রয়োজন। তাহলে লক্ষ্য করো, পিপল আর সেন্টেন্স টু ডেথ বাই গিভিং আ কাপ অফ প্রয়োজন ইন এথেন্স। এথেন্স বলো দেখি, এথেন্স কোন দেশের রাজধানী? যারা ভিডিওটি দেখছো তোমাদের জন্য একটি প্রশ্ন রেখে দিলাম, এথেন্স কোন দেশের রাজধানী? তোমরা অবশ্যই জানাবে যে এথেন্স কোন দেশের রাজধানী। ওকে, ব্যাক টু দা ওয়ার্ক। আমরা এখান থেকে শুরু করছি। হ্যাঁ, সক্রেটিস নিউ দিস, সক্রেটিস এটি জানতো যে তাকে পয়জন দিয়ে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। নিউ দিস অ্যান্ড হি নোডেড ড্যাশ দ্য জেইলর। এবার দেখো, নোডেড এর পরে অ্যাট ও বসে, টু ও বসে। নোডেড টু মানে হচ্ছে কাউকে সম্বোধন জানানো, অভিবাদন জানানো। আর নোডেড অ্যাট হচ্ছে সম্মানসূচক ভাবে মাথা নাড়িয়ে কাউকে কোনো ইঙ্গিত দেওয়া। তাহলে দুইটা প্রেপোজিশনে তোমরা বসাইতে পারো, নোডেড টু, নোডেড অ্যাট দ্য জেইলর। তাহলে এইটা কিন্তু নোট করে রাখতে হবে, এটা হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। সক্রেটিস নিউ দিস অ্যান্ড হি নোডেড টু দ্য জেইলর। ব্রাস্ট ড্যাশ টিয়ার। তোমরা জানো আরো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এসেছে, ব্রাস্টের সাথে কি বসে? ইনটু। ব্রাস্টিং ইনটু টিয়ার্স, অর্থাৎ ব্রাস্টিং ইনটু টিয়ার্স মানে হচ্ছে কান্নায় ফেটে পড়া, বা ব্রাস্টিং ইনটু টিয়ার্স দ্য জেইলর ওয়েন্ট আউট। এই যে ওয়েন্ট আউট, এটাও কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। ওয়েন্ট আউট অফ দ্য রুম অ্যান্ড রিটার্ন ড্যাশ এ কাপ অফ হেমলক। রিটার্ন এর সাথে কি বসে? অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন রিটার্ন উইথ। দেখো কতগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বসতেছে তোমাদেরকে। এজন্য আমি বলেছি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের যে ক্লাসগুলো আমি দিয়েছি, তোমরা ঝটপট করে সেই ক্লাসগুলো করে ফেলো। ইনশাআল্লাহ শতভাগ তোমরা পারফর্ম করতে পারবে এই প্যাসেজগুলোতে। তাহলে খেয়াল করো, রিটার্ন উইথ এ কাপ অফ হেমলক। সক্রেটিস লিফটেড দ্য কাপ টু হিজ লিপস। সে তার যে বিষ তাকে হাতে দেওয়া হয়েছিল, এক কাপ হেমলক বিষ, সেটা সে হাতে নিল, ঠোঁটের কাছে নিল। হিজ পিপল ট্রাইড টু কিপ ব্যাক দেয়ার টিয়ার্স। হিজ পিপল, তার যে পছন্দের মানুষগুলো ছিল যারা তাকে ভালোবাসতো, ট্রাইড টু কিপ ব্যাক দেয়ার টিয়ার্স, তারা তাদের কান্না লুকাচ্ছিল।
অর্থাৎ তারা তাদের কান্না লুকিয়ে রাখার চেষ্টা করছিল। বাট সুন দ্য রুম ওয়াজ ফিল্ড। তোমরা জানো যে ফিল্ডের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসে উইথ, ফিল্ড উইথ, ফিল্ড উইথ দ্য সাউন্ড অফ উইপিং, উইথ দ্য কাপ অফ পয়জন ড্যাশ হ্যান্ড। তোমরা জানো যে হ্যান্ডের সামনে আমরা কি বসাই? ইন। উইথ দ্য কাপ অফ পয়জন ইন হ্যান্ড সক্রেটিস সেড, সক্রেটিস বলেছিল হোয়াট ইজ দ্য স্ট্রেঞ্জ সাউন্ড, এই যে অদ্ভুত যে একটা সাউন্ড বা শব্দ শোনা যাচ্ছে সেটি কি? আই হ্যাভ হিয়ার্ড দ্যাট, আমি শুনেছি যে আ ম্যান শুড ডাই ড্যাশ পিস। তো দেখো ডাই এর সাথে কি বসে? ডাই ইন পিস, এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। আ ম্যান শুড ডাই ইন পিস, যেহেতু এখানে পিস আছে শান্তিতে, তাহলে আমরা পড়েছি না, লিখি না আমরা যে আর আই পি, ফেসবুকে অনেক সময় কোনো মানুষ মারা গেলে আমরা কমেন্ট করি আর আই পি মানে হচ্ছে রেস্ট ইন পিস, আর এইখানে আমরা বসাচ্ছি ডাই ইন পিস। তা তোমরা যে যখনই লক্ষ্য রাখবে যে এখানে শূন্যস্থানের পরে ডাই ড্যাশ পিস আছে, পিস মানেই তার সামনে কি বসবে? ইন, অর্থাৎ রেস্ট ইন পিস, ডাই ইন পিস। সো বি সাইলেন্ট অ্যান্ড হ্যাভ পেশেন্ট, সুতরাং তোমরা সাইলেন্ট হয়ে থাকো এবং ধৈর্য ধারণ করো। এই ছিল রাজশাহী বোর্ড 2019-এর 10টি শূন্যস্থান অর্থাৎ 10টি প্রেপোজিশন। আমরা পুরো প্যাসেজটি সমাধান করলাম। এবার পুরো প্যাসেজটি আমরা একবারে পড়ে নেব। হ্যাঁ, চলো। লক্ষ্য করো, আমি এই যে শূন্যস্থানগুলো দিয়ে দিয়েছি পুরো প্যাসেজটাতে, এটা একটা উদ্দেশ্য আছে আমার। আমি চাই যে তোমরা খুব স্পষ্ট করে বুঝতে পারো যেন। দেখো, বিহাইন্ড এর পরে দ্য ট্রি টপস, আমি কিন্তু পুরো শব্দটাকে এখানে কালার করেছি, অর্থাৎ যেই শব্দের সাথে যেই শব্দের সম্পর্ক আছে, তার মানে বিহাইন্ড শব্দটা বসেছে ট্রি টপস এর অর্থ বুঝে। আর যেই শূন্যস্থানটা দেখবে যে শূন্যস্থানের পূর্বের শব্দটাকে আমি মার্ক করছি, তোমরা ধরে নিবে এটি হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তো চলো আমরা প্যাসেজটা একবার পড়ি। When the sun was sitting behind the treetops, the jailer came into the room of Socrates to bid him prepare for death. In those days, people were sentenced to death by giving a cup of poison in Athens. Socrates knew this, and he nodded to the jailer. Bursting into tears, the jailer went out of the room and returned with a cup of hemlock. Socrates lifted the cup with his lips. His people tried to keep back their tears, but soon the room was filled with the sound of weeping. With the cup of poison in hand, Socrates said, "What is the strange sound? I have heard that a man should die in peace, so be silent and have patience." তোমরা পুরো প্যাসেজটি শুনেছো, আশা করছি তোমাদের লিসেনিং পাওয়ারটা এখানে খুবই গ্রোথ করবে। আমরা আরো একটা এখানে তোমাদের চমক আছে, আমি পুরো প্যাসেজটার বাংলা অর্থ করে দিয়েছি। চলো আমরা পুরো প্যাসেজটার বাংলা অর্থ দেখে নিই, তাহলে আরো স্পষ্ট হবে তোমরা। যখন সূর্য গাছগুলোর পেছনে অস্ত যাচ্ছিল, দেখো গাছগুলোর পেছনে, পেছনে হওয়ার কারণেই কিন্তু আমি বলেছিলাম যে অর্থ বুঝে সেখানে বসেছে, গাছগুলোর পেছনে অস্ত যাচ্ছিল। পেছনে অর্থাৎ আমরা প্রথম শূন্যস্থানে বিহাইন্ড বসিয়েছিলাম। যখন সূর্য গাছগুলোর পেছনে অস্ত যাচ্ছিল, তখন জেলর সক্রেটিসের ঘরে এসে তাকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে বলে। মৃত্যুর জন্য, প্রিপেয়ার ফর ডেথ, তাহলে মৃত্যুর জন্য প্রিপেয়ার ফর ডেথ, এই শব্দটি শূন্যস্থানে এসেছে। সেই সময়ে এথেন্সে মৃত্যুদণ্ড বিষের এক কাপ খাইয়ে কার্যকর করা হতো, অর্থাৎ বিষের কাপ। তাহলে এথেন্স শব্দটা হচ্ছে একটি দেশের রাজধানী। তোমাদেরকে প্রশ্ন করেছিলাম যে এথেন্স কোন দেশের রাজধানী, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সেই সময় এথেন্সে মৃত্যুদণ্ড বিষের এক কাপ খাইয়ে, অর্থাৎ এক কাপ বিষ খাইয়ে, হেমলক নামক বিষ খাইয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। সক্রেটিস এটা জানতেন যে তাকেও হেমলক বা এক কাপ বিষ খাইয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, এবং জেলরের দিকে মাথা নাড়ালেন। জেলর কান্নায় ভেঙে পড়ে ঘর থেকে বেরিয়ে গেল এবং হেমলকের এক কাপ হাতে নিয়ে সে ফিরে এলো, অর্থাৎ এক কাপ হেমলক হাতে নিয়ে সেই জেলর ফিরে এলো। সক্রেটিস কাপটি ঠোঁটে তুললেন। তার শিষ্যরা কান্না চাপিয়ে রাখতে চাইলেও শীঘ্রই ঘরটি কান্নার শব্দে ভরে উঠল। বিষের এক কাপ হাতে নিয়ে, অর্থাৎ এই যে বিষের যে কাপ ছিল সেটি হাতে নিয়ে সক্রেটিস বললেন, এটা কেমন শব্দ? আমি শুনেছি একজন মানুষ শান্তিতে মারা যাওয়া উচিত, অর্থাৎ কোনো মানুষ শান্তিতে মারা যাওয়া উচিত, সুতরাং চুপ থাকো এবং ধৈর্য ধারণ করো। তোমাদের এই বাংলা গল্পটা আমি বলে দিলাম যেন তোমরা পুরো কনসেপ্টটা মনে রাখতে পারো। তোমাদের বাংলা গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে যে তখনকার দিনে এথেন্সে, একটি দেশের রাজধানীর নাম, সেখানে মানুষকে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো বিষ খাইয়ে, এবং সক্রেটিসকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল যে তিনি দেশদ্রোহ করেছেন, সেই জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তো সক্রেটিস মৃত্যুর আগের যে ঘটনাটি,
সেই ঘটনাটির একটি বর্ণনা এসেছে রাজশাহী বোর্ড 2019-এ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। আমিও গল্পটি পড়ছিলাম, খুবই চমৎকার একটি গল্প। তোমাদের পরের ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি।